মনে করো একদিন তুমি বাড়ি থেকে বেরিয়েছো, কোথাও যাচ্ছ, এমনি যে কোনো জায়গায়। হঠাৎ এই সময় কেউ তোমাকে এমন কিছু করলো যে তোমাকে বাঁচার জন্য 30 মিনিটের মধ্যে একটা ব্যাংক ডাকাতি করতে হবে। একটা ডাকাত যে কিনা ব্যাংক ডাকাতি করে সে জানে কিভাবে ডাকাতি করতে হয়, কিন্তু তুমি তো একজন সাধারণ মানুষ, কি করে 30 মিনিটের মধ্যে একটা ব্যাংক ডাকাতি করবে? ডাকাতির মুভি তো প্রচুর আছে, কিন্তু এই মুভির কাহিনী একটু বেশি অদ্ভুত ধরনের। ব্যাংক ডাকাতের একটা সেরা মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি 30 মিনিটস অর লেস। গল্প শুরু হয় নিক নামের একটা ছেলেকে দিয়ে। নিক পেশায় একজন পিৎজা ডেলিভারি বয়। শহরের ব্যস্ত রাস্তায় সে পাগলের মতো গাড়ি চালাচ্ছে, এবং তার এই তাড়াহুড়োর কারণ হলো যেভাবেই হোক না কেন তাকে পিৎজা ডেলিভারি দেওয়ার জন্য 30 মিনিটের মধ্যে পৌঁছতেই হবে। কিন্তু এত তাড়াহুড়োর পরেও সে 4 মিনিট দেরি করে ফেলে। বাড়ির দরজা খুলে বেরিয়ে আসে দুটো বাচ্চা। বাচ্চা দুটো জানতো যে তারা যেখান থেকে পিৎজা অর্ডার করে সেখান থেকে 30 মিনিটে পিৎজা আসা অসম্ভব, তাই ফ্রিতে পিৎজা খাওয়ার জন্যই তারা সেই কোম্পানি থেকে পিৎজা অর্ডার করত। সুতরাং যেহেতু নিক 30 মিনিটে পৌঁছতে পারেনি, তাই বাচ্চা দুটো পিৎজার টাকা দিতে চায় না। নিক তাদের অনেক বুঝিয়ে বলে, কিন্তু বাচ্চা দুটো কিছুতেই তার কথা শোনে না। নিক তার বুদ্ধি খাটায়। সে বলে, পিৎজা তো খাবি, সাথে কোল্ড ড্রিঙ্ক খাবি না? বাচ্চা দুটো নিককে বলে, এই নাও টাকা, একটা কোল্ড ড্রিঙ্ক এনে দাও। নিককে দেখা যায় সেই টাকা দিয়ে সে কোল্ড ড্রিঙ্ক না এনে সেই টাকাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নিকের মা বাবা ডিভোর্স হয়ে গেছিল, তাই সে একা থাকতেই বেশি পছন্দ করত। খুব কাছের একজন বন্ধু ছিল, নাম হলো চেট। চেট পরিবারের প্রতি ভীষণ দায়িত্বশীল এবং পেশায় একজন শিক্ষক। আরও দুজনকে দেখতে পাওয়া যায়, এর নাম ড্রয়েন আর এর নাম হলো ট্রাভিস। ড্রয়েনের বাবা 6 বছর আগে $10 মিলিয়ন লটারিতে জেতে, ফলে ড্রয়েন কখনোই টাকার অভাব বোঝেনি, এবং এই জন্য সে জেদি এবং একগুঁয়ে। এবং এটা নিয়ে ড্রয়েনের বাবা ভীষণ চিন্তা করতেন, মাঝে মাঝে ছেলের ওপরে চেঁচাতেন, যেটা ড্রয়েনের একদম পছন্দ ছিল না। ড্রয়েন সিদ্ধান্ত নেয় যে তার বাবাকে মেরে তার সমস্ত সম্পত্তি নিজের করে নেবে। ড্রয়েন একটা ক্লাবে রোজ যাতায়াত করত, যেখানে একটা লেডি ড্যান্সারের সঙ্গে তার ভীষণ ঘনিষ্ঠতা তৈরি হয়। হ্যাঁ, সেরকম ঘনিষ্ঠতা যেটা আমার আজ অবধি হয়নি। সে ড্রয়েনকে বলে যে তার কাছে একজন শার্প শুটারের খোঁজ আছে। শার্প শুটার কাকে বলে? যারা টাকা নিয়ে গুলি করে খুন করে। ড্রয়েন যদি চায় তাহলে সেই শুটারের সঙ্গে তার যোগাযোগ করে দিতে পারে। সে আরও জানায় শুটারটা শুধুমাত্র $1 লাখ পরিবর্তেই কাউকে খুন করে। ড্রয়েন এই নিয়ে ট্র্যাভিসের সঙ্গে আলোচনা করে, কিন্তু ট্র্যাভিস টাকার জন্য তো কাউকে মারতে চায় না। ড্রয়েন বলে, আমি আমার বাবার চাকর হয়ে সারা জীবন কাটাতে পারবো না, অতএব ওই কাজটা তোমাকে করতেই হবে। ড্রয়েন চাইতো সে একটা ক্লাব খুলবে এবং সেই ক্লাব থেকে অনেক টাকা রোজগার করবে। দৃশ্য বদলায়, নিককে দেখা যায়। নিক চেটের বোনকে ভালোবাসত, যার নাম ছিল কিট। কিট নিককে বলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাকে হায়ার করেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ বিভিন্ন ধরনের অনুষ্ঠান যারা পরিচালনা করে, এই ধরনের কোম্পানিকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বলে। নিক তার প্রেমিকার সফলতায় খুব খুশি হয়। তার প্রেমিকা জানায় তাকে এই কাজটা করার জন্য শহর ছাড়তে হবে। পরদিন নিক চেটের সঙ্গে তাদের শহর ছেড়ে যাওয়া সম্পর্কে কথা বলে। সে বলে তারা যে নতুন শহরে শিফট হচ্ছে সেই শহরটা ভালো নয়, ক্যাটের মতো মেয়েদের জন্য তো একদমই ভালো নয়। নিকের প্রতি কিটের দুর্বলতা দেখে চেট কখনোই এটা পছন্দ করে না। সে চাইতো না যে তার বোনের সঙ্গে একজন বেকার ছেলে ঘোরাফেরা করুক যার কোনো ভবিষ্যৎ নেই। নিকের সঙ্গে চেটের এই বিষয়টা নিয়ে ঝামেলা হয়। নিক সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় ড্রয়েন তার বাবাকে মারার জন্য একটা শার্প শুটারকে হায়ার করে নিয়েছিল, কিন্তু কাজের প্রথমেই ড্রয়েনের শুটারকে $1 লাখ দিতে হতো। তবে ড্রয়েনের কাছে তখন কোনো টাকা ছিল না, তাই ড্রয়েন এবং ট্রাভিস মিলে একটা বুদ্ধি করে। কি বুদ্ধি? প্রথমে তারা কেউ একজনকে কিডন্যাপ করবে এবং সেই ব্যক্তির গায়ে বোমা লাগিয়ে দিয়ে তাকে বলবে তাদের জন্য একটা ব্যাংক লুট করে আনতে। এতে করে সেই ব্যক্তিটা বাধ্য হবে ব্যাংক লুট করতে। মানে ওরা নিজেরা ব্যাংক লুট করবে না, ওরা একজনকে দিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে ব্যাংক লুট করাবে। তবে ভাবনার বিষয় হলো কিডন্যাপটা করবে কাকে। ঠিক সেই সময় টেলিভিশনে একটা পিৎজার দোকানের অ্যাড আসে, যেখানে নিক কাজ করত। যেমন ভাবনা তেমন কাজ। তারা পিৎজা অর্ডার করে এবং 30 মিনিট অপেক্ষা করতে থাকে। পিৎজার অর্ডারটা ভাগ্যক্রমে নিকের কাছেই আসে, বা দুর্ভাগ্যক্রমে বলা যেতে পারে। প্রত্যেকবারের মতো এবারও নিক ডেলিভারি দিতে দেরি করে। ডেলিভারি দিতে গিয়ে নিকের সামনে পড়ে ড্রয়েন, যে মুখে একটা গরিলার মুখোশ পড়েছিল। নিক ড্রয়েনের সঙ্গে কথা বলছিল, ঠিক সেই সময় বাদরের মুখোশ পরে ট্র্যাভিস নিককে একটা রড দিয়ে আঘাত করে। ওরা মুখোশ পড়েছিল যাতে ওদেরকে কেউ চিনতে না পারে। নিক যখন চোখ খোলে সে দেখে তার সারা গায়ে বোমা লাগানো আছে এবং টাইম সেট করা আছে, 2 হাত বাঁধা। ড্রয়েন এবং ট্রাভিস তাকে বলে যে তোমাকে আমরা ছেড়ে দেব একটা শর্তে, 10 ঘন্টার মধ্যে একটা ব্যাংক থেকে $1 লাখ চুরি করে এনে আমাদেরকে দিতে হবে। কিন্তু যদি সময়ের মধ্যে তুমি টাকাটা এনে না দিতে পারো, তাহলে তোমার এই বোমটাকে বিস্ফোরণ করে তোমাকে মেরে ফেলবো।
নিক নিজের প্রাণ বাঁচাতে তাদের কথা হ্যাঁ করে দেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। এবং এরপর তারা নিকের সামনে একটা টেডি বিয়ারকে বোমা দিয়ে ব্লাস্ট করে দেখিয়ে দেয় যে বোমগুলো নকল নয়, আসল। সাথে নিককে এটাও বলে, যদি পুলিশকে কিছু জানাও তোমার সাথেও এরকমই করা হবে। নিককে তারা ছেড়ে দেয়। নিক দৌড়ে চলে যায় চেটের কাছে, চেটকে সবকিছু খুলে বলে। কিন্তু চেট প্রথমেই কথাগুলোকে মজা মনে করছিল। পরে নিক তাকে যখন জ্যাকেট খুলে বোমাটা দেখায়, চেট পুরো তার কথায় বিশ্বাস করে এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর চেট অনলাইনে বোমা ডিফিউজ করার উপায় খুঁজতে শুরু করে, কিন্তু তারা এমন কোনো ওয়েবসাইট পায় না যেখানে তারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। অতএব তাদের হাতে ব্যাংক লুট করা ছাড়া আর কোনো উপায় থাকে না। চেট নিককে জানায় সে একটা ব্যাংক সম্পর্কে জানে যেটাতে তারা লুট করতে পারবে, তবে কাজটা সম্পূর্ণ নিককে একাই করতে হবে, সে তাকে কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু নিক জানতো এই কাজগুলো সে কখনোই একা করতে পারবে না, তাই সে চেটের হাতে পায়ে ধরে। অনেক কষ্টে চেট রাজি হয় একটা শর্তে। কি শর্ত? সে বলে, তুই যদি আমার বোনের থেকে দূরে থাকিস তাহলে তোকে সাহায্য করব। বোঝো ব্যাপার। এরপর দেরি না করে নিক এবং চেট দুজনে একটা খেলনার দোকানে যায় এবং সেই খেলনার দোকান থেকে আসল দেখতে দু একটা খেলনা বন্দুক কেনে। মানে যতই হোক, ওরা তো সাধারণ মানুষ, আসল বন্দুক পাবে কোথায়? আসল বন্দুক দেখলেও ভয় পাবে, সুতরাং তারা নকল বন্দুক কেনে। ব্যাংক লুট করতে তো আর রসগোল্লা নিয়ে যাবে না, বন্দুক লাগবে। অন্যদিকে ড্রয়েন এবং ট্রাভিস তাদের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখে। নিক ও চেট চিন্তা করে, ব্যাংক তো লুট করব, টাকা পয়সা কিভাবে নিয়ে আসবো? একটা গাড়ির দরকার। তাড়াতাড়ি তারা ছুটে যায়, তাদের প্রতিবেশীর গাড়ি চুরি করার পরিকল্পনা করে। প্ল্যান মাফিক তারা সেই প্রতিবেশীর গ্যারাজে ঢোকে এবং গাড়ির চাবি খুঁজতে থাকে। ঠিক সেই সময় গাড়ির মালিক বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজের দিকে আসে এবং সেটা দেখতে পেয়ে এক মুহূর্ত দেরি না করে নিক আর চেট মাঙ্কি টুপি দিয়ে তাদের মুখ ঢেকে নেয় এবং সে খেলনা বন্দুক দিয়ে মালিককে ভয় দেখায়, নড়লে পরে গুলি চালিয়ে দেব, এবং গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে তারা দেরি না করে সোজা ব্যাংকের দিকে চলে যায়, কারণ ঘড়িতে সময় বেড়েই চলেছে। তবে মাঝপথে নিক হঠাৎ করে বলে, আমার মনে হয় আমার বাঁচার সম্ভাবনা খুব কম, তাই শেষবারের মতো আমি একটা কাজ করতে চাই। কি কাজ? আমার বসকে মুখের উপরে গালাগালি করতে চাই। আসলে দেখা যায় এটা নিকের একটা অজুহাত ছিল। আসলে সে চেটের বোনের সঙ্গে দেখা করতে চাইছিল। সে তাকে সবকিছু খুলে বলে যে কিছুক্ষণ সময়ের মধ্যে তার সাথে কি হয়েছে, এবং সে এটাও বলে, যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে আর কোনোদিনও তোমার কাছে আসব না, কারণ আমি তোমার ভাই চেটকে কথা দিয়েছি। নিক ও চেট ব্যাংকে পৌঁছায় এবং একে একে সবাইকে হাত ছড়িয়ে মাটিতে উবু হয়ে শুয়ে পড়তে বলে। সেখানে একজন পুলিশও উপস্থিত ছিল, যার বন্দুকটা ছিটকে গিয়ে একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে ট্রিগারে চাপ লাগে এবং একজন লোকের পায়ে গুলি লেগে যায়। নিক কোনো রকম কারো ক্ষতি করতে চায় না, তাই যখন ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংক থেকে টাকা নিয়ে আসে, নিক কিছু টাকা সেই লোকটাকে চিকিৎসার জন্য দিতে চায়। সেই সময় ব্যাগ থেকে এক ধরনের কালি বেরিয়ে আসে, আর এই কালিগুলো সাধারণত কোনো অপরাধীকে শনাক্ত করতে ব্যবহার করা হয়, যার হাত থেকে নিক একটুর জন্য রক্ষা পেয়েছিল। তো এরপর তারা তাড়াতাড়ি টাকা নিয়ে বাইরে যেতে থাকে। ঠিক সেই সময় তাদের সামনে পুলিশ চলে আসে। আর কোনো উপায় না পেয়ে নিক তার জ্যাকেট খুলে বোমার ভয় দেখায়। পুলিশ ভয় পেয়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ বোমগুলো তো আসল ছিল। নিক আর চেট তাড়াতাড়ি গাড়ি নিয়ে পালিয়ে যায়, তবে পুলিশ তাদের পেছনে ধাওয়া করতে থাকে। পিৎজা ডেলিভারি করতে করতে গাড়ি চালানোতে নিকের হাত পটু হয়ে গেছিল, ফলে পুলিশের পক্ষে নিকদের ধরা একটু টাফ হয়ে উঠছিল। ঠিক সেই সময় দ্রুত গতির জন্য পুলিশদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং কিছুক্ষণ পর নিকদের গাড়িটাও অ্যাক্সিডেন্ট করে, কিন্তু ভাগ্যক্রমে তাদের কিছু হয় না। এরপর টাকার ব্যাগটা নিয়ে তারা দুজনে দৌড়তে শুরু করে। অন্যদিকে ড্রয়েন আর ট্রাভিস ব্যাংকের সামনে খোঁজ খবর নিতে থাকে যে নিক এবং চ্যাটকে কেউ চিনে ফেলেছে কিনা। খোঁজ না হলে ড্রয়েন নিককে ফোন করে এবং রেলওয়ে ট্র্যাকের সামনে দেখা করতে বলে, যেখানে তাদের শুটার আসবে এবং ড্রয়েন তাকে বোমা ডিফিউজ করার পাসওয়ার্ডটা বলে দেবে। দেখা যায় ট্রাভিস এবং ড্রয়েন প্রচণ্ড খুশি ছিল। তারা একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। সেখানে ড্রয়েন বলে, আমরা এখন থেকে একটা আরামদায়ক জীবন কাটাবো, কোনো কাজকর্ম করব না, যা টাকা লুট করা হয়েছে প্রচুর। কথায় কথায় ট্রাভিস বুঝতে পারে যে ড্রয়েন আসলে চাই না যে নিকরা জীবিত থাকুক, কারণ এতে তাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। অন্যদিকে সেই শার্প শুটার নিকের কাছ থেকে টাকা নিতে আসে, কিন্তু নিক তাকে টাকা দিয়ে দিলেও পাসওয়ার্ড সম্পর্কে কিছুই বলে না এবং নিক বুঝতে পারে যে তাদের সঙ্গে ধোঁকা হচ্ছে। নিক টাকা ফেরত চায়, কিন্তু সেই শুটারটা প্রচণ্ড রেগে গিয়ে নিকের দিকে বন্দুক তাক করে। নিক তাড়াহুড়ো না করে সেই শুটারটাকে নিজের কথায় ভুলিয়ে ভালিয়ে রাখে। ঠিক সেই সময় পেছন থেকে চেট এসে শুটারকে আঘাত করে। শুটারটার সাথে থাকা একটা মেয়ে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে, কিন্তু নিক আর চেট তাকেও
কোনো রকমে ধোকা দিয়ে টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর নিক ড্রয়েনকে ফোন করে এবং বলে, তুমি যদি আমাকে পাসওয়ার্ডটা না জানাও তাহলে এই টাকা তুমি পাবে না। ড্রয়েন এবার প্রচণ্ড রেগে যায়। সে ভাবে, না, এবার আমি নিজে আমার বাবাকে মারবো, কারোর প্রয়োজন নেই। ড্রয়েন নিকের বোমার রিমোটের সুইচটা ক্লিক করে, কিন্তু সেটা কোনো কাজ করে না। ট্র্যাভিস জানায় যে সে রিমোটের বোমের অ্যাক্সেস নষ্ট করে দিয়েছে, কারণ ড্রয়েন নিককে মারার ব্যাপারে তাকে কিছুই বলেনি, তাই সে তার সঙ্গ দিতে চাইছে না। ড্রয়েন ট্র্যাভিসের ওপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু কোনোভাবে নিজেকে শান্ত করে এবং পরের পদক্ষেপের কথা চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় শুটারের ফোন আসে ড্রয়েনের কাছে। শুটার ভেবেছিল ড্রয়েন হয়তো তাকে মারার জন্য নিককে পাঠিয়েছে, তাই শুটার এবার ড্রয়েনকে থ্রেট দেয় এবং সে সোজা ড্রয়েনের বাড়িতে চলে যায়। ড্রয়েনের বাবাকে সে জিজ্ঞেস করে, ড্রয়েন কোথায় গেছে? ড্রয়েনের বাবা বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। শুটার রেগে গিয়ে ড্রয়েনের বাবাকে খুন করে বসে। সে বুঝতেও পারল না যে ড্রয়েন এই কাজটা তাকে দিয়ে ফ্রিতে করিয়ে নিল। অর্থাৎ সে তো এটাই চাইতো যে তার বাবাকে মারুক সেই শুটারটা, এবং সেজন্যই তো শুটারকে $1,00,000 দিতে হতো। কিন্তু কোনো রকম ডলার খরচ না করে ড্রয়েনের কাজটা হয়ে গেল। কিছুক্ষণ পর ড্রয়েনের বাড়ি থেকে শুটার একটা জায়গার মানচিত্র খুঁজে পায় এবং বুঝতে পারে হয়তো ড্রয়েন ওখানেই আছে। অন্যদিকে ড্রয়েন নিককে ফোন করে সেই জায়গাতেই আসতে বলে যেখানে তাকে কিডন্যাপ করা হয়েছিল, এবং নিককে আসতে বলে তারা নিকের প্রেমিকা ক্যাটকে কিডন্যাপ করে নেয়। ড্রয়েন নিককে বলে, তুমি যদি টাকাটা ফেরত দাও তাহলে তোমার গার্লফ্রেন্ড ছাড়া পাবে। নিক তাদের কথায় আর বিশ্বাস করে না, তাই সে আগে বোমের পাসওয়ার্ডটা চায়। পাসওয়ার্ড পাওয়ার পর নিক ড্রয়েনকে টাকাটা দিয়ে দেয় এবং অন্য হাতে ড্রয়েন তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে দেয়। নিক জানতো ড্রয়েন তাকে মারার চেষ্টা করবে, তাই সে প্রস্তুত হয়ে এসেছিল। কিছুক্ষণ পর ড্রয়েন খেয়াল করে কেউ তাদের দিকে বন্দুক তাক করে আছে। নিক বলে, এটা আমারই লোক, যদি কোনো চালাকি করো তাহলে আমার লোক তোমাকে প্রাণে মেরে ফেলবে। আসলে নিকের এটা চালাকি ছিল। যে মানুষটা বন্দুক তাক করেছিল সেই লোকটা আর কেউ নয়, সেটা ছিল চেট। সে আড়ালে একটা লেজার লাইট ড্রয়েনের দিকে ধরেছিল, ওটা কোনো বন্দুকও ছিল না। নিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু সেই সময় শুটার এসে নিকের মাথায় আঘাত করে এবং ড্রয়েনকে বলে সব টাকা দিয়ে দিতে। তখনই ট্র্যাভিস শুটারের দিকে বন্দুক তাক করে এবং ফ্লেম গান চালায়। ফ্লেম গান কি? ফ্লেম গান হলো গুলির বদলে এখান থেকে আগুন বেরোয়, এবং ফ্লেম গান চালাতে গিয়ে অসাবধানতাবশত শুটারের হাতে থাকা বন্দুকটা কোনোভাবে চলে যায়, আর সেটা সোজা গিয়ে ট্র্যাভিসের পিঠে থাকা ফ্লেম গানের ট্যাঙ্কে গিয়ে লাগে। চারদিকে অগ্নিকাণ্ড বেঁধে যায় এবং ঠিক সেই সুযোগ বুঝে নিক টাকাগুলো নিয়ে পালায়। অন্যদিকে ড্রয়েন ট্র্যাভিসের পিঠে আগুন নিভিয়ে দেয়। ট্র্যাভিস তাকে বলে সে যেন তার কথা চিন্তা না করে এবং টাকাগুলোকে ফেরত আনতে চায়। অন্যদিকে নিক তার গার্লফ্রেন্ড এবং বন্ধু চ্যাট এটা ভাবে যে তারা হয়তো এবার সুরক্ষিত। ঠিক সেই সময় তাদের ভাবনাকে ভুল প্রমাণিত করে ড্রয়েন তার গাড়ি দিয়ে তাদের পিছু করতে থাকে, এবং এই সময় দেখা যায় তার গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়। নিক জানায় যে সে আগে থেকেই তার বোমার জ্যাকেটটা ড্রয়েনের গাড়ির ডিক্কিতে রেখে দিয়েছিল, তাই ড্রয়েনের গাড়ি ব্লাস্ট হয়েছে। চেট খুশি হয়ে এতগুলো টাকা দেখতে থাকে। এই $1,00,000 এখন তাদের তিনজনের, যেটা দিয়ে তাদের জীবন যথেষ্ট ভালোভাবে কেটে যাবে। তিনজনের মুখ ভরা হাসি দিয়ে মুভিটা এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন শীতকাল মাঙ্কি ক্যাপ পরে ঘুরে বেড়াও আর কি।